সূরা নিসা 34 নম্বর আয়াত। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আল্লাহ বলেন নারীদের উপর পুরুষদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, নারীদের উপর আল্লাহ পুরুষদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা একে অপরকে পরস্পরের প্রতি মর্যাদা দিয়েছেন। এটার কারণ হলো আল্লাহ তাআলা পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন নারীর ভরণ পোষণের জন্য, নারীর জীবিকা অর্জনের জন্য, নারীর সব কিছু খরচ চালানোর জন্য পুরুষকে দায়িত্ব দিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা নারীদের থেকে পুরুষদেরকে সম্মানিত করেছেন। এরপর আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। সুতরাং ভালো নারী তারাই, পবিত্র নারী তারাই যারা কানিতাতুন নারীর পুরুষের আনুগত্য করে, তাদের স্বামীর কথা মতো চলে। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আর ওই নারীকে আল্লাহ তাআলা যেই সম্পদগুলো সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন, সেই সম্পদ যেই নারীরা সংরক্ষণ করে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন ফাসসালিহাত, তারা হলেন নেককার নারী, নেককার মহিলা। এদের জন্যই আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। দুইটি সম্পদ নারীর জন্য হেফাজত করা গুরুত্বপূর্ণ। এক নাম্বার হলো পুরুষের তার স্বামীর বাহ্যিক সম্পদ, দুনিয়ার টাকা পয়সা। দ্বিতীয় সম্পদ যেটা পুরুষের জন্য সবচেয়ে দামি সম্পদ, সেটা হলো তার স্ত্রীর চরিত্র, তার স্ত্রীর ইজ্জত। স্বামীর অবহেলায়, স্বামীর অগোচরে, তার অদৃশ্যতার কারণে স্ত্রী মন চায় জিন্দিগি করতেছে, প্রেম প্রীতি করে বেড়াচ্ছে, স্বামীর যেই সম্পদ ইজ্জত সেটা মনে করেন স্বামী ছাড়া অন্য জায়গায় বিসর্জন দিয়ে বেড়াচ্ছে, এটা করলে মারাত্মক গুনাহ হবে। এরপরে আল্লাহ বলেন যদি নারীরা কথা না শোনে, স্ত্রী যদি স্বামীর কথা না মানে, ভালো ভালো কথা বলতেছে কিন্তু এমন তেরা মনে করেন অন্যদিকে চলে যায়, তখন আল্লাহ বলেছেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না। আল্লাহ তাআলা নারীদেরকে সংশোধনের জন্য 3টি স্টেপ দিয়েছেন, 3টি মাধ্যম দিয়েছেন। এক নাম্বার হলো নারীরা যদি অবাধ্য হয়, স্বামীর কথা না মানে, আল্লাহ বলছেন ফাইযুহুন্না, তাদেরকে নসিহত করো, তাদেরকে ওয়াজ করো, তাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে তাদেরকে উপদেশ দাও। এরপরেও যদি নারীরা না শোনে, স্বামীর আদেশ শুনতেছে না, নসিহত শোনে না, এরপর আল্লাহ বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। নারীর জন্য যেটা সবচেয়ে কষ্টকর সেটা আল্লাহ করতে বলেছেন তোমার আদেশ যদি না মানে, নসিহত যদি না মানে, তখন তুমি তার থেকে বিছানা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দেন। এটা কিন্তু নারীর জন্য অনেক বড় একটি শাস্তি। যারা আদর্শ নারী, যারা ভালো নারী, এদের জন্য কিন্তু স্বামী বিচ্ছেদ, স্বামীর বিছানা আলাদা করে দেওয়া, এটা কিন্তু দুনিয়ার অনেক বড় একটি শাস্তি। আর যারা মনে করেন স্বামী ছাড়া আর 10টা 5টা নিয়ে মনে করেন ঘোরাফেরা করে, তাদের জন্য কোনো ব্যাপার না, কোনো মতে রাতটা কাটাই দিলে সকালবেলা অফিসে গিয়ে তো মনে করেন পোস্ট ইন্ডাস্ট্রি করার সুযোগ আছে। কিন্তু যারা আদর্শ নারী, যারা ভালো নারী, যারা তাদের চরিত্র রক্ষা করেছে, এদের জন্য স্বামীর বিচ্ছেদ, স্বামীর থেকে আলাদা হওয়া, এটা মারাত্মক পর্যায়ের একটি শাস্তি তাদের জন্য। আল্লাহ বলেছেন যদি তোমার নসিহত তোমার স্ত্রী না শোনে, তখন তুমি তার থেকে বিছানা আলাদা করে নাও। এরপরেও যদি কাজ না হয়, বিছানা আলাদা করে দিচ্ছেন, এরপরেও মনে করেন উল্টাপাল্টা, এরপর আল্লাহ বলছেন ওয়াদরিবুহুন্না, প্রয়োজনে তাদেরকে আঘাত করো, তাদেরকে শাসন করো। আগেই একটা কথা মানে না আমি তার গায়ে আঘাত করে বসলাম না, এটা আল্লাহ নিষেধ করেছেন। এ কারণে নির্যাতন না করা, শাসন সংশোধনের ক্ষেত্রে ভারসাম্যতা বজায় রাখা। 8 নাম্বার দায়িত্ব, তার ভুলের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। তার একটা ভুল হয়েছে, ক্ষমা করে দেন, আপনি সওয়াব পাবেন। তার একটা ভুল হয়েছে, প্রথমে ক্ষমা করে দেন, এরপরে যদি আপনি ক্ষমা করে দিচ্ছেন আরও সুযোগ পায় বসছে, যদি এরকম অবস্থা দেখেন তখন কিন্তু ছাড় দিয়েন না, হালকা পাতলা আঘাত করেন, তাকে শাসন করেন, কিন্তু তার ভুলের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, ক্ষমা করে দেওয়া, এতে অনেক সওয়াব রয়েছে। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মুসলিম শরীফের 1469 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلقا ورضي منها آخر। আল্লাহ উম্মতদেরকে, আল্লাহ নবী উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যে মুমিন পুরুষ মুমিন নারীদেরকে জুলুম করবে না, তাকে আঘাত করবে না, তাকে গালি দেবে না, তাকে তুচ্ছ করবে না, তাকে অবহেলায় ফেলে রাখবে না। মানে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলা হচ্ছে। কারণ হলো একজন নারীর মধ্যে ভালো মন্দ সব গুণই আছে, বৈশিষ্ট্যই আছে। এখন তার খারাপ গুণগুলো বিবেচনা করে আপনি তাকে গালমন্দ শুরু করলেন, তাকে আপনি কি বলে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, তাকে আঘাত করলেন, তার এই গুণ আপনার পছন্দ না, হইতে পারে তার আরেকটি গুণ ভালো গুণ আছে, সেই গুণের দিকে লক্ষ্য করে তাকে মাফ করে দেন, এটা রাসূল আদেশ করেছেন। হতে পারে তোমার কাছে একটা বৈশিষ্ট্য খারাপ লাগছে, কিন্তু ওই নারীর ভিতরে তো আরও অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো তোমার জন্য ভালো, সেইগুলোর দিকে খেয়াল করে পারলে তাকে মাফ করে দাও। তার ভুলের ক্ষেত্রে ভারসাম্যতা বজায় রাখা, ধৈর্য ধারণ করার চেষ্টা করা।
কারণ হলো আপনি আপনার স্ত্রীর কাছে যথেচ্ছা মনে করেন তার সাথে ব্যবহার করতেছেন, জুলুম করতেছেন, এর কারণে তো আপনার স্ত্রীর কাছে আপনার আসল চেহারা ফাঁস হয়ে যাবে। বাইরে মনে করেন আপনি হুজুর সাজছেন, আপনি নামাজি সাজছেন, লোকজন আপনাকে খুব ভালো বলে, কিন্তু ঘরে গিয়ে স্ত্রীর সাথে ভালো আচরণ আপনার নাই। এরকম আছে না? ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে ঝগড়া লেগে যায়, স্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকে না। আল্লাহর রসুল এ কারণেই হয়তো বলে দিয়েছেন, যার স্ত্রী তার স্বামী সম্পর্কে ভালো সাক্ষ্য দেয় ওই স্বামী প্রকৃতপক্ষে ভালো। সারা দুনিয়ার সবার কাছে ভালো হইলেও স্ত্রী যদি বলে খারাপ, আল্লাহর দরবারে কিন্তু ওই লোকটা খারাপ হবে। আবার স্ত্রী যদি চালাকি করে মনে করেন সাক্ষী দেয় যে স্বামীর সাথে একটা গন্ডগোল লাগছে, ভালো হইলেও মনে করেন বলতেছে না আমার স্বামী খারাপ, তাইলে হবে না। বাহিরে স্বামী ভালো কিন্তু ঘরে স্ত্রীর কাছে খারাপ, আল্লাহ এবং রসুলের কাছে ওই স্বামী প্রকৃতপক্ষেই খারাপ। হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের একটি হাদিস, 1162 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم খৈরুকুম খৈরুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো। ওয়া আনা খৈরুকুম লিআহলি, রসুল বলেছেন, রসুল গ্যারান্টি দিয়ে বলেছেন আমি আমার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ, নবী বলতেছেন আমি কিন্তু আমার স্ত্রীর কাছে ভালো। আর তোমাদেরকেও নসিহত করি, তোমাদের মধ্যে যে তার স্ত্রীর কাছে ভালো সে প্রকৃতপক্ষেই ভালো। কারণ একজন পুরুষের আসল চেহারা কিন্তু তার স্ত্রী জানে, ঠিক না? বাইরে অনেক কিছুই গোপন থাকে কিন্তু তার স্ত্রী ভালোভাবেই জানে। এই কারণে রসুল বলে দিয়েছেন কারণ স্ত্রী যদি কোনো পুরুষের ভালোর সাক্ষ্য দেয় তাহলে প্রকৃতপক্ষে পুরুষ ভালো। কারণ আপনার স্ত্রীর সাথে আপনি খারাপ আচরণ করলেন, হতে পারে অধিকাংশ ক্ষেত্রেই তো স্বামী আগে মারা যায়, তাই না? এটা তো তাকদীরি বিষয় যে কেউ আগে মারা যেতে পারে। তো আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার স্ত্রী যদি গালি দেয় যে মারা গেছে, হ্যাঁ ভালো হয়েছে, জীবনে একটু শান্তি পাইছি, প্রত্যেক দিন নির্যাতন করতো, হ্যাঁ কত কত মহিলার বিভিন্ন কাহিনী শোনা যায় না।